সেদিন শহীদ শিপন ভাইয়ের মা একটি কথা বলেছিল যে, বাবা, আমার সন্তান শহীদ হয়েছে, আমি শহীদের মা, এই জন্য আমি সৌভাগ্যবান। শহীদ মাসুম ভাইয়ের মা বলেছিল, আমার সন্তান যখন শহীদ হয়েছে আমি খবর পেয়েছি, আমি তার নাম রেখেছিলাম সাইফুল্লাহ মাসুম। আমি আমার সন্তানের নামটি এইরকম করে চিন্তা করে রেখেছি, কিন্তু তার শাহাদাতের খবর পেয়ে আমিও কিন্তু শুকরিয়া আদায় করেছি যে আমি শহীদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কিন্তু শিপন ভাইয়ের মা আমাকে বারবার বলতেছিল, বাবা, আমার ছেলে তো কোরআনে হাফেজ ছিল, তারা আমার ছেলেটাকে হত্যা করার পরে মুখের উপরে লাথি মেরেছে, আমার ছেলের দাঁতগুলো তারা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারা কেন তার দাঁতগুলো ফেলে দিয়েছে? এই জিজ্ঞাসাগুলোর জবাব কিন্তু এই জাতির কাছে, মানুষের কাছে আজকে নেই। এবং যারা শহীদ হয়েছিল, আপনারা জানেন, আমার প্রিয় ভাই শহীদ মুজাহিদ, সে কিন্তু 28 অক্টোবরের এই দিন কিন্তু তার এলাকা থেকে, তার ওয়ার্ড থেকে 30 জন কর্মী নিয়ে এসেছিল। দায়িত্বশীলরা পরবর্তীতে বলেছিল 29 জনের নাম সে লিখেছে, কিন্তু সেই সহ হয় 30 জন। দায়িত্বশীলরা বারবার বলছে, মুজাহিদ ভাই, আপনার নাম লেখেন না কেন? বলছে, আমার নাম কেন লেখিনি এটা পরে জানতে পারবো। 29 জন আছে, কিন্তু একজন শহীদ হয়ে গেছে। যারা আল্লাহর রাহে নিজের জীবনকে কোরবান করে, তারা এইভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু সেদিন আমরা দেখেছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দৃঢ় থেকে মুহুমুহু গুলির উপরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কিভাবে সীসাডালা প্রাচীরের মতো তারা জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিল। আর আমাদের শহীদ মাসুম, শিপন, ফয়সাল, মুজাহিদেরা মানব প্রাচীর গড়ে তুলেছিল, এক এক করে জীবন দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাছে মাথা নত করে নাই। সেদিনই কিন্তু আধিপত্যবাদী শক্তিরা বাংলাদেশে ১-১১ কায়েম করার মাধ্যমে আমাদের গণতন্ত্রকে হরণ করার যাত্রা শুরু করেছিল ভারত। সেদিনের পথ ধরেই বাংলাদেশ তার পথ হারিয়েছিল এবং আধিপত্যবাদী শক্তিকে রুখে দেবার জন্য সবার আগে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল শহীদ মাসুম শিপনেরা। আর তার চূড়ান্ত বিজয়ের পর্ব শুরু হয়েছিল, বিজয়ের পর্ব নিশ্চিত করেছে আমাদের প্রিয় ভাই আবু সাইদ এবং মুগ্ধরা। সুতরাং 2 অধ্যায়ে আমাদের যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, তাই আমরা আজকে বলবো, আধিপত্যবাদী শক্তি এবং ফ্যাসিবাদীরা এখানে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, রাহাজানি আমাদের নেতৃবৃন্দের উপরে, আমাদের অফিসকে বন্ধ করেছে, ইতিহাসের সবচেয়ে বড় নির্মম নির্যাতন চালিয়েছে। হালাকু খান, চেঙ্গিস খানের মতো তারা নির্যাতন চালিয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে নাই। আমরা যেই মাথাকে উঁচু করেছিলাম, আমাদের সেই মাথা উঁচু করেই আমরা লড়াই করে জুলাই বিপ্লবীরা যে আন্দোলন গড়ে তুলেছিল, জীবনের পর জীবন দিয়েছিল, তার মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, তাই আসুন আমাদের জুলাই বিপ্লবীরা, মুয়াজ্জিনিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাহাঙ্গীরনগর থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম থেকে আগামী দিনে উই ওয়ান্ট জাস্টিসের যেই বার্তা ইসলামী ছাত্র শিবির সত্যপন্থীদের বিজয় করার মাধ্যমে জুলাই বিপ্লবীরা মুয়াজ্জিনের আজান দিয়ে দিয়েছে। এই দেশের তৌহিদি জনগণ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করে, জামাত ইসলামীকে বিজয় করে, কোরআনের সংসদ কায়েম করে তার চূড়ান্ত পর্ব নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তাই সেই সত্যের বার্তাকে সকল মানুষের কাছে, এই নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আজকের যে দাবি, আজকের
আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার যে লড়াই, সেই আন্দোলনে বদর, উহুদ, খন্দকের চেতনা নিয়ে আমরা যেরকম পল্টনে লড়াই করেছিলাম, এই ময়দানে আমরা আমাদের সেই লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।